আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের অত্যন্ত ডাইনামিক ভাইস প্রিন্সিপাল প্রফেসর মনিরুদ্দিন আহমেদ, আরও আছেন স্টাফ কাউন্সিলের সেক্রেটারি প্রফেসর বায়েজিদ বোস্তামি এবং এই নবীনবরণ অনুষ্ঠান বা অনার্স ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর ইফাত জেরিন। সামনে আমার উপবিষ্ট আছেন বিভিন্ন পদমর্যাদার শিক্ষক মণ্ডলী, উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিভিন্ন সংস্থা থেকে আগত বিভিন্ন ব্যক্তিবর্গ এবং আমাদের কর্মচারীবৃন্দ। আমি আমার 24-25 শিক্ষাবর্ষের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে প্রথমে ফুলেল শুভেচ্ছা দিয়ে সিক্ত করতে চাচ্ছি। আমরা এই মর্মে জানাতে চাচ্ছি যে আমাদের যত ছাত্র আছে, আমাদের যত শিক্ষার্থী আছে, তারা সবাই আমাদের শক্তি এবং আমাদের আসলে ভবিষ্যৎ জীবনের কাণ্ডারি। নবীন শিক্ষার্থী 2024-25 সেশনের সম্মান শ্রেণীর সকল শিক্ষার্থীকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সমস্তই ছাত্রছাত্রীকে বলবো, আমার এই প্রিয় শিক্ষার্থীরা, আমরা পৃথিবীকে জানার জন্য আজকে এই বিশ্বায়নের যুগে আমরা অবশ্যই যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমরা বিশ্বকে জানতে গিয়ে ইন্টারনেট ব্যবহার করব, আমরা কম্পিউটারে পারদর্শী হব, আমরা নতুনকে জানতে, বিদেশি ভাষাকে শিখতে, বিজ্ঞানকে জানতে আমরা আরও ভালোভাবে এগিয়ে যাব। আমার আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য কলেজ প্রশাসনের আমরা সহ আমার সমস্ত শিক্ষক মণ্ডলী এবং বিশেষ করে 24-25 শিক্ষাবর্ষের ভর্তির যে আহ্বায়ক কমিটি আছে এবং যে আজকের অনুষ্ঠানের যে কমিটি আছে, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি, যারা পানি দিয়ে, ফুল দিয়ে, কফি দিয়ে আমাদের ছাত্রদেরকে আপ্যায়িত করেছো, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সকল ছাত্রছাত্রীদেরকে যারা এখানে অত্যন্ত সুন্দর বক্তব্য রেখে ছাত্রদেরকে উজ্জীবিত করেছো, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সকল কর্মচারীকে এবং সকল এই স্টেক হোল্ডার যারা আমাদের মূল মন্ত্র ও আমাদের সামনে এগিয়ে যাওয়ার, সেই সকল শিক্ষার্থীদেরকে আবারও ধন্যবাদ। আজকে রাজশাহী সরকারি সিটি কলেজে যারা অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছে, আমরা তাদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সেই নবীনবরণে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে দেখেছেন সে কর্মসূচি আমরা পালন করছি। কর্মসূচিগুলো হচ্ছে, আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা ফ্রি কফি স্টলের ব্যবস্থা করেছি। আমরা তাদেরকে বরণ করে নেওয়ার জন্য কলম এবং পানি, সেই সাথে আমরা গোলাপ ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছি। আমাদের ছাত্রদলের পক্ষ থেকে একটি প্রত্যাশা প্রতি, তারা এই মেধা মনন, তাদের জ্ঞান অর্জন করে তারা লেখাপড়া করে তাদেরকে নিজেকে বড় করবে। সেই সাথে আমাদের তাদেরকে নিয়ে দুটি স্বপ্ন, একটি হচ্ছে তারা লেখাপড়া করে তাদের জীবনকে তারা গড়বে এবং বড় করবে। সেই সাথে আরেকটি স্বপ্ন হচ্ছে তারা এই বাংলাদেশকে তারা সেই বরত্ব দিয়ে সেবা এবং তাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। মানবিক বাংলাদেশ বিনির্মাণে তারা অগ্রণী ভূমিকা পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। সিটি কলেজে পড়ার স্বপ্ন আমার ছোটোবেলা থেকেই। যখন আমার আব্বু সিটি কলেজে পড়েছে, ফুপিও পড়েছে, আমার চাচুরা সবাই পড়েছে। তো ছোটোবেলা থেকে যখন আমি এই দিক দিয়ে বাজারে যেতাম, তখন সিটি কলেজ দেখতাম আর ভাবতাম যে না, আমি বড় হয়ে সিটি কলেজে পড়বো বা পড়ার ইচ্ছা আছে। স্বপ্ন ছিল আমার একটা সিটি কলেজে পড়ার, কারণ বাজারের দিকে এদিকে পড়বো, রাজশাহী কলেজে একটা সিটি কলেজ, সিটি কলেজে সবার অনেকজনের স্বপ্ন সিটি কলেজে পড়া। তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি সিটি কলেজে ভর্তি হয়। পছন্দের সাবজেক্ট পাইছি, দ্যাটস ওয়াই ভালো লাগছে। আমার স্বপ্ন ছিল সিটি কলেজে ভর্তি হওয়ার, আলহামদুলিল্লাহ সিটি কলেজে ভর্তি হতে পেরে অনেক ভালো লাগছে। আমার নিজেকে অনেক লাকি ফিল হচ্ছে, কারণ এটা একটা সরকারি কলেজ, রাজশাহীর মধ্যে টপ কলেজগুলোর মধ্যে একটা। আমার এটা সেকেন্ড চয়েস ছিল, আলহামদুলিল্লাহ আমি এখানে চান্স পাইছি আর এখন পর্যন্ত ভালোই লাগছে। সিটি কলেজে ভর্তি হওয়া মূলত আমার একটা স্বপ্ন ছিল এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, এবং এখানে ভর্তি হয়ে আছে সায়েন্সে ভর্তি হতে পারবো, এটা আমার আশা ছিল এবং আমি আমার পর্যাপ্ত সাবজেক্ট এখানে ভর্তি হতে পারছি। সেই জন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি যে আমি এই সিটি কলেজের ইন্টার স্টুডেন্ট হিসেবে আমি ভর্তি হতে পারছি, সেজন্য নিজেকে অনেক গর্ব ফিল করছি।
সিটি কলেজে ভর্তি হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি, কারণ আমার এলাকা থেকে আর কেউ আমার এখানে আসতে পারেনি। রাজশাহীতে শুধুমাত্র আমার স্কুল থেকে আমি একাই এই কলেজে ভর্তি হতে পেরেছি। রাজশাহী সিটি কলেজে পরিবেশ অন্যান্য মনোরম, আগের তুলনায় এখন বর্তমানে অনেক শান্ত এবং স্থিত আছে। আমি সিটি কলেজে ভর্তি হয়ে অনেক খুশি। সিটি কলেজে অনেক বেনিফিটস আছে, এখানে এসে দেখছি মেডিকেলের ফ্রি মেডিকেলের ব্যবস্থা আছে, তারপরে ছাত্রদলের কিছু ভাইয়ারাও অনেকভাবে আমাদের সাহায্য করছে। কেমন আছি আমি, কেমন আছি ঘরে